صلى على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم النكاح سنتي فمن رغب عن سنتي فليس مني আজকে আমরা হেদায়ার দ্বিতীয় খণ্ড থেকে পড়বো ইনশাল্লাহ। হেদায়া সানি অর্থাৎ কিতাবুন নিকাহ। হ্যাঁ, বিবাহের অধ্যায় নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা হবে। ঠিক আছে, জি। তো বিবাহের আলোচনা যেহেতু, এজন্য মূল কিতাব শুরু করার আগে আমরা বিবাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। হয়তো মূল কিতাব আজকে শুরু হতে পারে বা কয়েকদিন পরে হতে পারে, ঠিক আছে। কিন্তু এর আগে বিষয়গুলা জানা থাকলে আমাদের মাসলা মাসাইল গুলো বুঝতে সুবিধা হবে এবং বিবাহের যে মূল ফায়দা বা উপকারিতা সেটা সম্পর্কে জানা যাবে। যে আয়াতটা বললাম এটার অর্থ হলো, হে মানব সমাজ, তোমাদের তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক সত্তা হতে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই সেই সত্তা থেকে তিনি তার স্ত্রীকে বা জোড়া সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয় থেকে অনেক নারী পুরুষকে আল্লাহ পাক বের করেছেন, বাবা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। অতএব ওয়াত্তাকুল্লাহাল্লাযী, তোমরা সেই আল্লাহ পাককে বা সেই সত্তাকে ভয় করো। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তাসাআলুনা বিহি, যার মাধ্যমে, হ্যাঁ, যার মাধ্যমে তোমরা, যার যার নামের দোহাই দিয়ে বলতে পারি, তাসাআলুনা বিহি মানে যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরের নিকট পাওনা চেয়ে থাকো। ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয় স্বজনের হক সম্পর্কে সচেতন থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের ব্যাপারে সচেতন বা সদা সজাগ থাকেন। এ হলো আয়াতের একটা অর্থ। এখানে তাফসীরটা আমরা দেখতে পারি, মারিফুল কোরআনে এই আয়াতের অর্থ লিখছেন এইভাবে যে, সন্তান সন্ততি পিতা মাতা স্বামী স্ত্রী কারো নিজ বংশের, সন্তান সন্ততি পিতা মাতা স্বামী স্ত্রী কারো নিজ বংশের ছেলে মেয়ে এবং ইয়েতিম আত্মীয় স্বজনদের পারস্পরিক অধিকার আদায় হওয়া নির্ভর করে সহানুভূতি, সহমর্মিতা ও আন্তরিকতার উপর। এসব অধিকারকে তুলা দণ্ডে পরিমাপ করা যায় না, কোনো চুক্তির মাধ্যমেও তা নির্ণয় করা দুষ্কর। সুতরাং এসব অধিকার আদায়ের জন্য আল্লাহ ভীতি এবং আখিরাতের ভয় ছাড়া দ্বিতীয় আর কোনো উত্তম উপায় নেই। আর একে বলা হয়েছে তাকওয়া। বিবাহের যে আয়াতটা আছে, এটা বিবাহের সময় দেখবেন এই আয়াতটা পড়া হয়। হুম, বিবাহের সময় এই আয়াতটা পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই আয়াতটা পড়তেন সবসময়। তো এখানে বিবাহের যে সকল আয়াত পড়া হয়, সবগুলো আয়াতে দেখবেন তাকওয়ার কথাটা আছে। আর বিবাহের সম্পর্কের মাধ্যমে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কায়েম হয়, এবং এরপরে আরো কত আত্মীয়, বিবাহের মাধ্যমে আরো কত আত্মীয়র সূত্রপাত হয়, বিবাহের পরে সন্তান সন্ততি হয়, পরিবার বাড়ে, সম্পর্ক বাড়ে। তো এই সকলের সবাই হক আদায় করার মূল ভিত্তি হলো তাকওয়ার উপর। তাকওয়া যদি না থাকে তাহলে হক আদায় করাটা সম্ভব না, আর তাকওয়া যদি থাকে তাহলে সকলের হক আদায় করাটা সম্ভব। তো এখানে এটা বলতেছে, কোন চুক্তির মাধ্যমেও তা নির্ণয় করা দুষ্কর। সুতরাং এসব অধিকার আদায়ের জন্য আল্লাহ ভীতি এবং আখিরাতের ভয় ছাড়া দ্বিতীয় আর কোনো উত্তম উপায় নেই। আর একে বলা হয়েছে তাকওয়া। বস্তুত এই তাকওয়া দেশের প্রচলিত আইন ও প্রশাসনিক শক্তির চেয়ে অনেক বড়। তাই আলোচ্য সূরাটিও তাকওয়ার বিধান দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের পালনকর্তার বিরুদ্ধাচরণ থেকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ঠিক আছে, সম্ভবত এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের খুতবায় এই সূরাটি পাঠ করতেন। বিবাহের খুতবায়
আলোচ্য আয়াতটি পাঠ করা সুন্নত। ইয়া আইয়ুহান নাস সূরা নিসার প্রথম আয়াতটা বিবাহের খুতবায় পাঠ করাটা সুন্নত। বিবাহের খুতবায় আলোচ্য আয়াতটি পাঠ করা সুন্নত। বিশেষভাবে উল্লেখ যে এখানে হে মানব মণ্ডলী ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে, যাতে সমস্ত মানুষই, চাই সে পুরুষ হোক কিংবা নারী, কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই এর অন্তর্ভুক্ত হয়ে যায়। তাকওয়ার হুকুমের সাথে সাথে আল্লাহর অসংখ্য নামের মধ্যে হতে এখানে রব শব্দটি ব্যবহার করার মধ্যেও একটি বিশেষ তাৎপর্য নিহিত রয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রব্বাকুম, এখানে রব শব্দটা আনার ভিতরে একটা কি তাৎপর্য আছে, সেটা কি? এমন এক সত্তার বিরুদ্ধাচরণ করা কি সম্ভব হতে পারে, যিনি সমগ্র সৃষ্টির লালন পালনের জিম্মাদার এবং যার রুবুবিয়ত বা পালন নীতির দৃষ্টান্ত প্রতিটি স্তরে স্তরে দিদিপ্যমান। এরপরে আল্লাহ তাআলা মানব সৃষ্টির একটি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি বিশেষ কৌশল ও দয়ার মাধ্যমে মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার বিভিন্ন প্রক্রিয়া হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করেছেন, আর তা হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষকে একটি মাত্র মানুষ অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও আত্মীয়তার সুদৃঢ় বন্ধন স্থাপন করে দিয়েছেন। আল্লাহ ভীতি ও পরকালের ভয় ছাড়াও এই ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এই যে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা উদ্বুদ্ধ হয়েই একে অন্যের অধিকারের প্রতি পুরোপুরি সম্মান প্রদর্শন করে, এবং উঁচু নিচু ধনী গরিবদের ব্যবধান ভুলে যেয়ে সকলে যেন একই মানদণ্ডে নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করে নেয়। তো আল্লাহ পাক ইচ্ছা করলে হযরত আদম আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো অনেক উপায় ছিল মানুষ সৃষ্টি করা, কিন্তু আল্লাহ পাক এক মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে আমরা কি পাই? একটা মানুষ যেহেতু যেহেতু একটা দেহ থেকে এতগুলো মানুষের আগমন, এতগুলো মানুষের ছড়াছড়ি, তাই এখানে ভ্রাতৃত্ব ও আত্মীয়তার সুদৃঢ় বন্ধন স্থাপন করে দিয়েছেন আল্লাহ পাক অটোমেটিকলি, ন্যাচারালি ভাবে। এটা হলো বিবাহের সম্বন্ধে একটু কথা। বিবাহের ফজিলত। মহান রব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল, আমার কথাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন মাহাদিনী? জি জি জি। আচ্ছা। মহান রব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তিনি মানব জাতিকে তৈরি করেছেন। তাদেরকে নারী ও পুরুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। সৃষ্টিগতভাবেই এক শ্রেণী আরেক শ্রেণীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি, এটা কি জন্মগতভাবে বা সৃষ্টিগতভাবে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে এই বিপরীতমুখী দুই শ্রেণীর পারস্পরিক সমন্বয় সাধন প্রক্রিয়া হিসেবে তিনি শরীয়তে বিবাহ নামক বন্ধন ব্যবস্থার আদেশ দিয়েছেন, হালালভাবে বিবাহ বন্ধনের আদেশ দিয়েছেন। আচ্ছা, বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থ বান্দা যখন বিবাহ করলো তখন তার দিনদারি দিনদারি অর্ধেক পূর্ণ হয়ে গেল, অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করতে থাকে। হুম। তো যে বিবাহ করলো তার অর্ধেক দিন পুরো পূর্ণ হয়ে গেল, বাকি অর্ধেকের ব্যাপারে যেন সে আল্লাহকে ভয় করে। এটা মিশকাত শরীফের হাদিস 267। মানুষের অধিকাংশ গুনাহ দুইটি কারণে সংঘটিত হয়। মানুষের অধিকাংশ গুনাহ দুইটি কারণে সংঘটিত হয়। একটি হয় তার লজ্জা স্থানের চাহিদা পূরণের কারণে, আর অন্যটি হয় পেটের চাহিদা পূরণের কারণে। বিবাহের কারণে মানুষ প্রথমটি থেকে হেফাজতের রাস্তা পেয়ে যায়, সুতরাং তাকে কেবল রিজিকের ব্যাপারে চিন্তান্বিত থাকতে হয়, যাতে করে সে হারাম থেকে বেঁচে থাকতে পারে। একজন লোক খুব বড় আবেদ, ইবাদতকারী, তাহাজ্জুদ, চাষ্ট, আওয়াবিন ইত্যাদি নফল নামাজ খুব পড়ে, কিন্তু সংসারের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে এক প্রকার লোক। আরেক প্রকার লোক বা আরেকজন লোক ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, যেগুলো ফরজ ওয়াজিব বেসিক বেসিক, যেগুলো না হইলে না, এরকম ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে আর বিবি বাচ্চার হক আদায়ে তৎপর থাকে, ফলে তার বেশি বেশি নফল নামাজ পড়ার কোনো সময় হয় না। এত সত্ত্বেও শরীয়ত কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে ইবাদত গুজার হিসেবে মর্যাদা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বিবাহ শাদী করে, পরিবারের দায় দায়িত্ব কাঁধে নিয়ে হালাল রিজিকের ফিকির করছে, সে ওই ব্যক্তি অপেক্ষা অধিক মর্যাদাশীল যে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকে বা বনে জঙ্গলে সন্ন্যাসীর মতো জীবন যাপন করে।
আর সব রকমের সাংসারিক ঝামেলা থেকে মুক্ত থেকে তাসবিহ তাহলিলে মশগুল থাকে। বিবাহের অন্যতম আরো একটি ফায়দা হচ্ছে যে এর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করা হয়, কেননা তিনি নিষেধ করেছেন, বিবাহ করা আমার সুন্নত। আরেক হাদিস এসেছে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো, কারণ এর দ্বারা দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত হয়। ফা ইন্না লাহু উইজা। হুম, এর দ্বারা দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত হয়। হুম, মিশকাত শরীফের হাদিস এটা। এছাড়াও বিবাহের দ্বারা মানুষ নিজেকে অনেক গুনাহের কাছ থেকে বাঁচাতে পারে, নেক আওলাদ হাসিল করতে পারে, নেক সন্তান সন্ততি হাসিল করতে পারে। আর নেক আওলাদ এমন এক সম্পদ যা মৃত্যুর পরে কঠিন অবস্থার উত্তরণে পরম সহযোগিতা করতে সক্ষম হয়। কারো যদি নেক সন্তান থাকে তাহলে তারা যত নেক আমল করবে সেগুলো পিতা মাতার আমলে যোগ দেওয়া হবে। বিবাহ শাদী যেহেতু শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত, সেহেতু এর মধ্যে কোনোভাবে গুনাহ এবং আল্লাহ তাআলার নাফরমানির কোনো সংমিশ্রণ না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এতে বেপরদা নাচ গান, অপব্যয়, অপচয়, ছবি তোলা, নাজায়েজ দাবি দাওয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। নতুবা মোবারক বিবাহের সমস্ত বরকতি নষ্ট হয়ে যাবে এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সুখ শান্তি সূচনাতেই ধ্বংস হয়ে যাবে। একটা হাদিসে আছে, বুঝছেন, আদামুল বরকাতি ফিন নিকাহ আইসারুহা মুকনা। ওই বিবাহটার ওই বিবাহটা বেশি বরকতপূর্ণ, আইসারুহা মুকনা, যেটার মুকনাটা কি খুব সহজ হয়। এখানে মুকনা দ্বারা উদ্দেশ্য হলো কয়টা উদ্দেশ্য, একটা হলো এখানে কষ্ট কম, পেরেশানি কম, চিন্তা কম, টেনশন কম, খরচ কম। অর্থাৎ বরকতপূর্ণ হলো এই বিবাহ যেখানে খরচাদি কম হয়। এখানে মুনাতুন শব্দের অর্থ অনেকে শুধু খরচ করে, কিন্তু এখানে মুনাতুন শব্দের অর্থ হলো চিন্তা ফিকির কম, টেনশন কম। ঠিক আছে, দৌড়াদৌড়ি লাফালাফি এগুলো অনেক কম হয়, এবং কি খরচ তো কম হয়, না তো আছেই। তাহলে ওই বিবাহের ভিতরে কি হয়, বরকত বেশি হয়। আচ্ছা, এখানে এক্সপ্লেন করছে। বিবাহ সম্পর্কিত কিছু হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক আবশ্যক মনে করেন। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক আবশ্যক মনে করেন। একদিন হলো ওই মুকাতাব বা দাস যে নিজের মুক্তিপণ আদায় করতে চায়, এটা তো এখন বর্তমানে রহিত হয়ে গেছে। অর্থাৎ মুকাতাব বলা হয় এমন গোলামকে যে চুক্তিবদ্ধ মনিবের সাথে, অর্থাৎ চুক্তিবদ্ধ গোলামকে মুকাতাব বলা হয়। যে আমি আপনাকে যখন এত টাকা দিতে পারবো তখন আপনি আমাকে মুক্ত মুক্ত করে দিবেন, এটা হলো কি মুকাতাব। তো আল্লাহ পাক তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক আবশ্যক মনে করেন। একজন হলো ওই মুকাতাব বা দাস যে নিজের মুক্তিপণ আদায় করতে চায়। নাম্বার দুই, ওই বিবাহকারী যে আপন চরিত্র রক্ষা করতে চায়। নাম্বার তিন, ওই মুজাহিদ যে আল্লাহ রাস্তায় জিহাদ করে। তো এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক সাহায্য করা আল্লাহ পাক আবশ্যক মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মহিলাকে তার আভিজাত্যের কারণে বিবাহ করবে, আল্লাহ তাআলা তার অপমান ও অপদস্থতা অধিক হারে বৃদ্ধি করবেন। বুঝছেন, তার বংশীয় আভিজাত্য বা তার নিজের স্ট্যাটাস দেখে বা ফ্যামিলিগত স্ট্যাটাস দেখে, অর্থাৎ দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে অন্য যে সকল আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক বিষয় আছে, আভিজাত্য, ধনাঢ্যতা, সম্পদশালিতা, সৌন্দর্য, তো এই সকল বিষয়কে প্রাধান্য দিয়ে যদি সে বিবাহ করে, তাহলে তার ওই মহিলার বা ওই মহিলার ফ্যামিলির অপমান অপদস্থতা অধিক হারে বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা তার অপমান ও অপদস্থতা অধিক হারে বৃদ্ধি করবেন। আচ্ছা, যে ব্যক্তি এইগুলো দেখে বিবাহ করবে। আর যে ব্যক্তি তার ধন সম্পদের কারণে তাকে বিবাহ করবে, আল্লাহ পাক তার দারিদ্রতাকে দিনে দিনে বৃদ্ধি করে দিবেন, নাউজুবিল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক কেউ যদি কারো ধন সম্পদ দেখে বিবাহ করে, তাহলে আল্লাহ পাক তাকে দিনে দিনে তার দারিদ্রতাকে বৃদ্ধি করে দিবেন। আর যে ব্যক্তি তাকে বিবাহ করবে তার বংশ কৌলিন্য দেখে, মানে বংশীয় মর্যাদা দেখে, আল্লাহ পাক তার তুচ্ছতা ও হেয়তা বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি কোনো মহিলাকে শুধুমাত্র এই জন্য বিবাহ করবে যে সে তার চক্ষুকে অবনত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, অথবা আত্মীয়দের মধ্যে হলে আত্মীয়তা রক্ষা করবে, তাহলে আল্লাহ সেই নারী পুরুষ উভয়ের জীবনকেই বরকতময় করে দিবেন। তারপর অনেক কিতাবে এই কথাটা আছে। কি গুরুত্বপূর্ণ কথা না? তাহলে বিবাহ করতে আল্লাহ জি জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তোমরা চারটা বিষয় দেখে বিবাহ করো। একটা হলো কি,
দিনদারিতা, ধনাঢ্যতা, সৌন্দর্য, বংশ। তবে এর ভিতরে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আর বাকিগুলো যদি দিনদারিতার পাশাপাশি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ, সোনায় সোহাগা। আর যদি কিছুই না পান, শুধু দিনদারিতা পান, আপনি দিনদারিতাকে প্রাধান্য দিতে পারবেন, সমস্যা নেই। দিনদারিতা বাদে যদি বাকি তিনটাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে খুব বড় আকারে ধরা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যত নিয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো কি? তাকওয়া বা খোদাভীতি, আল্লাহ আল্লাহ পাকের ভয়। এরপর হলো কি? আল মারআতুস সালিহা, একজন সালেহ নারী, একজন নেককার স্ত্রী। আচ্ছা, আবার আরেক জায়গায় আছে সৌভাগ্যতার আলামত বলা হয়েছে কি? তিনটা জিনিসকে, কোন জায়গায় চারটা জিনিসকে। একটা হলো একজন নেক নারী, হ্যাঁ, নেক স্ত্রী, প্রশস্ত ঘর, উত্তম যানবাহন। আরেকটা আছে বর্ণনায়, আরেক হাদিসে, সেটা হলো ভালো আদেয়া, ভালো প্রতিবেশী, নেককার প্রতিবেশী। এই চারটা হলো সৌভাগ্যতার আলামত। আরেকটা হাদিস পড়ি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, এটা তো বললাম, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটা বললাম। চারটি কারণে, নারীকে চার কারণে বিবাহ করা: তার সম্পদের কারণে, বংশের কারণে, সৌন্দর্যের কারণে, দিনদারির কারণে। সুতরাং তুমি দিনদার বিবি লাভ করে কামিয়াব হও, তোমাদের হস্তজা ধ্বংস হোক, অর্থাৎ তুমি ধ্বংস হও যদি দিনদার ব্যতীত অন্য নারী চাও। ডাইরেক্ট ধ্বংসের দোয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, গোটা দুনিয়াই হলো সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের নিকট এমন কোন লোক বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারি ও আখলাক তোমরা পছন্দ করো, এমন কোন লোক বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারি ও আখলাক সম্পর্কে তোমরা অবগত বা তোমরা তাকে পছন্দ করো, তখন বিবাহ দিয়ে দাও। মাল সম্পদের প্রতি লক্ষ্য করো না। তা যদি না করো তাহলে দেশে ব্যাপক হারে ফিতনা ফাসাদ দেখা দিবে। অর্থাৎ মেয়ের বাবা যদি দেখে, হ্যাঁ, যদি সৎ লোককে বাদ দিয়ে সে যদি ধনাঢ্য ফ্যামিলি বা বড়লোক জামাইয়ের দিকে, মানে কি বলে, ধাবিত হয়, মেয়েকে যদি এরকম ভালো মানুষের কাছে বিবাহ না দেয় তাহলে সমাজে ব্যাপক হারে ফিতনা ফাসাদ দেখা দিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বাপেক্ষা বরকতপূর্ণ বিবাহ হলো যা সর্বাপেক্ষা কম খরচে সম্পাদিত হয়। বাইহাকি ও মিশকাত শরীফ। ওই যে আদামাল বারাকাতি ফিন নিকাহ আইসারুহা, এই হাদিসটা। শরীয়তের দৃষ্টিতে বিবাহ, ইসলামে বৈরাগ্য জীবন যাপনের কোনো অবকাশ নেই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য জীবন যাপনের কোনো অবকাশ নেই। যাদের মনের চাহিদা স্বাভাবিক তাদের জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। এটা জিনিসটা একটু খেয়াল রাখেন, না, এটা একটু গুরুত্বপূর্ণ কথা, একটা মাসালা। যাদের মনের চাহিদা স্বাভাবিক তাদের জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে? মনের চাহিদা স্বাভাবিক, হ্যাঁ, অতিরিক্ত না, আবার একবারই কমও না, স্বাভাবিকভাবে সে নিজেকে কন্ট্রোল করতে পারে, তাহলে তাদের জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। আর যাদের মনের চাহিদা এমন যে বিবাহ না করলে নিজেকে সহজে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না, তাদের জন্য বিবাহ করা কি? ওয়াজিব। এগুলো দুই শ্রেণী। 3 নম্বর, আর যে ব্যক্তি নিজের ব্যাপারে এরূপ আশঙ্কা করে যে সে স্ত্রীর হক আদায় করতে পারবে না, তার জন্য বিবাহ করা হারাম। বুঝতে পেরেছেন? এটা কিন্তু ফাতোয়ায়ে স্বামীর এক একটা ফতোয়া, কাশফুল খফাতেও আছে। তো কি বুঝলেন এখানে? যে নিজেকে কন্ট্রোল করতে পারে, স্বাভাবিক থাকতে পারে, তার জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে গুনাহে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তার জন্য বিবাহ করা ওয়াজিব। আর যে ব্যক্তি স্ত্রীর হক আদায় করতে পারবে না, তার জন্য বিবাহ করা কি? হারাম। এখানে হক বলতে কি উদ্দেশ্য? খরপোশ তো আছেই, সাথে সাথে ফিজিক্যালি যে একটা ফিজিক্যালি সুস্থতা, হ্যাঁ, ওইটাও থাকতে হবে। মিনকুমুল বা আতা, হাদিস আছে বা আতুন শব্দ, এটার অর্থ খোরপোশের পাশাপাশি শারীরিক সক্ষমতা, ওইটাকে কি এখানে ধরা হয়, এটাও স্ত্রীর হকের ভিতরে পড়ে। ওইটা থাকলে, ওটা যদি না থাকে তাহলে এটা করা হারাম। কারণ তার এখানে, কারণ যে মেয়েকে আপনি বিবাহ করতেছেন সে তো নিজের বাপের বাড়ি তো কি পাইতেছে, খাবার দাবার সবকিছু পাইতেছে। বিবাহের একটা মাকসাদ থাকে, এটাও শারীরিক, মানে কি বলে, ফিজিক্যালি একটা কি রিলেশন। এখন যদি এটার সক্ষমতা না থাকে তাহলে তো তার অধিকার হরণ করা হবে। এই জন্য বিবাহ করা কি হারাম। আচ্ছা, এখন পাত্র পাত্রী নির্বাচন।
পাত্র পাত্রী নির্বাচন শরীয়তের দৃষ্টি থেকে এটার কিছু পদ্ধতি। পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে লক্ষণীয় বুনিয়াদী বিষয় হলো দিনদারি। বুঝতে পেরেছেন? পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে শরীয়তের বুনিয়াদী বিষয় হলো দিনদারি, এরপর সৌন্দর্য। প্রথমে দিনদারি, দ্বিতীয় নম্বরে সৌন্দর্য, এরপরে ধন সম্পত্তি ইত্যাদি। আচ্ছা, তো এই তিন জিনিস বা এর কোনো একটি থাকলে ভালো, না থাকলে কোনো ক্ষতি নেই, কেননা এগুলো ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নাও থাকতে পারে। সৌন্দর্য আজকে আছে, কালকে নাও থাকতে পারে। ধন সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। বংশীয় মর্যাদা, বংশীয় কলিন্য আজকে আছে, কালকে নাও থাকতে পারে। পক্ষান্তরে দিনদারি হচ্ছে মানুষের প্রকৃত ও স্থায়ী সম্পদ। যার মধ্যে দিনদারি নেই, তার মধ্যে বাকি তিনটি জিনিস পূর্ণ মাত্রায় থাকলেও বলা যায় যে তার কিছুই নেই। হ্যাঁ, বুঝছেন? আল্লাহ জি ও তার রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপনকারী সর্বাধিক পছন্দনীয়, মিশকাত শরীফের হাদিস। শুনতেছেন মাহাদি ভাই? জি জি শুনতেছি। আচ্ছা, আলোচনা কি চালিয়ে যাব? মানে এগুলো শুনতে কেমন লাগতেছে? না না, চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তাছাড়া পাত্রের মধ্যে দিনদারি না থাকলে তার দ্বারা সঠিকভাবে স্থির হক, এতক্ষণ যেটা বললেন হলো কি স্ত্রীর ব্যাপারে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। যদি দিনদারিতা বাদে বাকি তিনটি পরিপূর্ণ মাত্রায় থাকে, তবুও সেই জন্য কি একজন খালি, সে শূন্য। হ্যাঁ, তার ভিতরে কিছুই নেই, সে আল্লাহ পাকের পছন্দনীয় না। আর এর বিপরীতে যদি তিনটা নাই থাকে একেবারেই, তবে শুধু দিনদারি থাকে, তখন সে আল্লাহ পাকের অধিক পছন্দনীয়। এতটুক গেল পাত্রী সম্পর্কে। আর পাত্রের মধ্যে দিনদারি না থাকলে তার দ্বারা সঠিকভাবে স্ত্রীর হক আদায়ের আশা করা যায় না। অভিজ্ঞতায় দেখা গেছে যে যাদের মধ্যে দিনদারির অভাব রয়েছে তারা স্ত্রীর কোনো হক আদায়ের ব্যাপারে পরোয়া করে না। ছেলের মধ্যে যত যোগ্যতাই থাকুক না কেন, দিনদার না হলে তাকে মেয়ের বিবাহ দেওয়া উচিত নয়। তেমনি ভাবে পাত্রীর মধ্যে দিনদারি না থাকলে তার দ্বারা স্বামীর হক আদায়ের আশা করা যায় না। চাই অন্য দিক যতই উন্নত থাকুক না কেন। ঠিক আছে, যতই যোগ্যতা থাকুক, বিসিএস ক্যাডার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বড় বড় ডিগ্রিধারী হোক, কিন্তু যদি দিনদারিতা না থাকে, চাই সে মেয়ে হোক অথবা ছেলে হোক, কারো দ্বারাই কারো হকটা আদায় হবে না। এর বিপরীতে কোনো ডিগ্রি না থাকুক, শুধু একজন আল্লাহ পাকের বান্দা হোক বা বান্দি হোক, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এমন বান্দা হোক যে ব্যক্তি আল্লাহ পাককে, হ্যাঁ, প্রভু হিসেবে মেনে নিছেন এবং আল্লাহ পাকের দাসত্ব করেন, এমন মনোভাব যারা লালন করেন, তাদের দ্বারা তাদের দুনিয়াবী সমস্ত পদমর্যাদা না থাকলেও তাদের দ্বারা স্বামী স্ত্রীর যেই মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওইটা ভালোভাবে বজায় থাকবে। আচ্ছা, পাত্রে নির্বাচনের ক্ষেত্রে অন্য যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা উচিত তা হলো এমন বংশের মেয়ে বিবাহ করা বাঞ্ছনীয় যে বংশের মেয়েরা অধিক সন্তান জন্মদানে সক্ষম ও অধিক স্বামী ভক্ত। বুঝছেন? পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্য যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখা উচিত তা হলো এমন বংশের মেয়ে বিবাহ করা বাঞ্ছনীয় যে বংশের মেয়েরা অধিক সন্তান জন্মদানে সক্ষম ও অধিক স্বামীভক্ত। দেখেন, এটা নিয়ে কিন্তু একটা দোয়া আছে। দোয়াটা পারেন? এটা যারা অবিবাহিত বা বিবাহিত সমস্যা নাই, তাদের এই দোয়াটা করা উচিত মুনাজাতে। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা রযুকনি মারআতান সালিহাতান হাসিনাতান কাসরাতাল ওয়ালুদাল ওয়াদুদ। এই যে এখানে এটাই বলছেন, কাসরাতাল ওয়ালুদাল ওয়াদুদ মানে অধিক সন্তান ও অধিক কি স্বামী ভক্ত। বুঝছেন? আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, এমন রিজিক চাই, মারআতান সালিহা, একজন নেককার স্ত্রী, হাসিনাতান, সুন্দরী, হ্যাঁ, আল্লাহুম্মা রযুকনি মারআতান সালিহাতান হাসিনাতান কাসরাতাল ওয়ালুদ, অধিক সন্তান প্রসবকারিণী, ওয়াদুদ এবং কি অধিক স্বামী ভক্ত। এই দোয়াটা পড়া বেশি বেশি। কেননা আল্লাহুম্মা রযুকনি মারআতান সালিহাতান, সালিহাতান হাসানাতান, না? হাসিনাতান, হাসিনা, শেখ হাসিনা, হাসিনাতান জি, হাসিনাতান কাসরাতাল ওয়ালুদ, কাতান উলুদ, না? ওয়ালুদ ওয়ালুদ, ওয়ালাদুন জমা ওয়ালুদ। জমা জমা। হ্যাঁ, জি। কাসরাতাল ওয়ালুদ আল ওয়াদুদ করে।
আল ওয়াদুদ। হুম, পুরোটা একসাথে পাবে। আল্লাহুম্মা রযুকনি মারআতান সালিহাতান হাসিনাতান কাসরাতাল ওয়ালুদাল ওয়াদুদ। ওয়াদুদ মানে মহব্বত, স্বামী ভক্তি, এগুলা এটা বেশি বেশি পড়া। কেননা কেয়ামতের ময়দানে আল্লাহুম্মা আরযুকনি মারআতান সালিহাতান হাসিনাতান কাসরাতুল কাসরাতাল ওয়ালুদুল ওয়াদুদ। কাসরাতাল কাসরাতাল হুম, উলুদ ওয়ালুদুল ওয়াদুদ। ওয়ালুদাল কাসরাতাল ওয়ালুদাল ওয়াদুদ। জি, ওকে। হুম, মাফুলে বিহি তো, তাই সবগুলোতে নসব হবে। আচ্ছা, তো আল্লাহ রাসূল কেন বলেছেন অধিক সন্তান জন্মদানে সক্ষম এমন স্ত্রী চয়ন করতে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন উম্মতের আধিক করিয়া গর্ব করবেন, এই জন্য তিনি উম্মতকে এই ধরনের পাত্রী নির্বাচনের নির্দেশ দিয়েছেন যারা স্বামীকে মহব্বত করে এবং বেশি বেশি সন্তান জন্মদান করে। উভয়ের ভিতরে মহব্বত হলেই কি সন্তান বেশি বেশি হবে। সুতরাং প্রচলিত পদ্ধতির জন্ম নিয়ন্ত্রণ সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ এবং আল্লাহকে রিজিক দাতা বলে অবিশ্বাস করা শামিল। হ্যাঁ, ব্যক্তিগত ওজর বা সমস্যার কারণে মুফতিয়ানে কেরামের অভিমত নিয়ে সেই অনুযায়ী আমল করার অবকাশ আছে। আচ্ছা, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করা গেলা কি ডাইরেক্ট, কেউ যদি মানে রিজিকের ভয় অথবা খরচ বেড়ে যাওয়ার ভয়, এর ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে, তাহলে এটা সরাসরি আল্লাহ পাককে রিজিক দাতা বলে কি অবিশ্বাস করা শামিল। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল মাতিন। ঠিক আছে, আরো কিছু আছে, এই আরো আয়াত আছে, কিছু আয়াত আছে এখানে ডাইরেক্ট বলেছেন তোমরা, হ্যাঁ, রিজিকের ভয়ে বা অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, কারণ তাদের রিজিক আল্লাহ পাকে কি দিবেন। কিছু আয়াত আছে এরকম কোট করা। তবে যদি সমস্যা থাকে আচ্ছা স্ত্রীর। ওস্তাদ, জি, এই যে সমস্যা বলতে যদি এরকম হয় যে সে রিজিকে ভয় করে না, আল্লাহর সাথে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন রাখে এইসব বিষয়ে, সে চাচ্ছে যে তারা দুজনে একটু কিছু সময় পার করতে চায়, মানে একটু একা একা, মানে কয়েক বছর তারা দুজনেই একসাথে থাকতে চায়, এরকম কি হুকুম আছে নাকি? ওটা তো একটা ভিন্ন বিষয়। ওইখানে এখানে সন্তান হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ মানে কি? জন্ম নিয়ন্ত্রণ বলতে যাতে কোনো বাচ্চা না হয়, ঠিক আছে, ওইটাকে মানে প্রোটেকশনের মাধ্যমে অথবা কোনো পিলের মাধ্যমে অথবা যখন গর্ভে চলে আসে, হ্যাঁ, তখন কোনো অস্ত্রের মাধ্যমে অথবা কোনো ওষুধের মাধ্যমে এটাকে নষ্ট করা। বুঝতে পেরেছেন? আর আপনি যেটা বলতেছেন জি। ওটা তো আসলে কোনো প্রয়োজন না, হ্যাঁ, ওটা তো এমনি একটা মানে তাদের একটা ফ্যান্টাসি বা একটা ভালো লাগা। ঠিক আছে, তো ওইটারও একটা স্রোত আছে। এখন তখন যদি মনে করেন বয়স যদি কম হয়, ঠিক আছে, বয়স কম হইতে পারে, যে সন্তান ধারণের ক্ষমতাটা নাই বা সমস্যা হইতে পারে, এমন যদি কোনো আশঙ্কা থাকে, যারা অভিজ্ঞ চিকিৎসক তাদের পরামর্শ অনুযায়ী এক, অথবা এমন হইতে পারে সে কি পড়াশোনা করতেছেন। ঠিক, আহ আপনি যে প্রশ্নটা জি জি। করেছিলেন ওইটা, আপনি যে ব্যাপারটা বলেছিলেন ওটা তো মনে করেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, হ্যাঁ, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এটা না। এটা আপনাদের উভয়জনের একটা মানে আন্ডারস্ট্যান্ডিং অথবা আপনাদের একটা মানে কি বলে বোঝাপড়া, হ্যাঁ, বা আপনাদের উভয়ের একটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। ঠিক আছে, ওটাতে শরীয়ত বিরোধী জি। কোনো তো কাজ না এটা, ওটা কোনো সমস্যা নেই। তবে নিয়ে নেওয়াটা ভালো। ঠিক আছে, যদি শরীয়ত কোনো ওজন না থাকে, নিয়ে নেওয়াটা ভালো। আর যেটা বলছেন ওটা করলে কোনো সমস্যা নেই। তাহলে হজরত এই যে বললেন যে ওই প্রোটেকশন তো পিল এইসব ইউজ করা যাবে না, তাহলে ওই ক্ষেত্রে কি আজব নাকি? ইউজ করা যাবে না এটা তো বলিনি, এটা না করাটা উত্তম। এখানে আবার বিভিন্ন মাসলা আছে, হ্যাঁ। এখানে প্রোটেকশন বলতে, প্রোটেকশন আপনি যদি জিনিসটা না চান তাহলে তো আপনি প্রোটেকশন ইউজ করতে হবেই। যদি আপনার ওজোর থাকে, আপনি মনে করেন কথার কথা আপনার একজন বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স এখনো 3 মাস 4 মাস 5 মাস, এখন তো আপনি তো আবার মনে করেন মানে আরেকটা যদি বাচ্চা নেন তাহলে এটা আপনার বাচ্চার জন্য ক্ষতি, আপনার স্ত্রীর জন্য ক্ষতি না? তখন তো আপনার প্রোটেকশন ইউজ করতে হবে বাধ্য হয়ে। ঠিক আছে, ওটা তো শরীয়ত সম্মত, ওটা তো আপনার প্রয়োজন। ওইটা ছাড়া এরকম মানে ওজোর ছাড়া যদি এমনি মনে করেন রিজিকের ভয়ে, হ্যাঁ, রিজিকের ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্র হওয়ার ভয়ে যদি এরকম করে, তাহলে এটা গুনাহ হবে। আর এছাড়া কোনো গুনাহ নাই।
আচ্ছা, এ ব্যাপারে আরো কিছু জানা থাকলে বলেন এক সময়, হ্যাঁ, ইনশাল্লাহ। সমস্যা নেই, বিস্তারিত আলোচনা করা যাবে। পাত্রী দেখা সংক্রান্ত মাসালা। পাত্রী দেখা শরীয়তের দৃষ্টিতে মুস্তাহাব। মোহরের মোহরের পরিমাণ সহ সবকিছু পাকাপাকি হয়ে যাওয়ার পরে, মোহরের পরিমাণ সহ সবকিছু পাকাপাকি হয়ে যাওয়ার পরে গোপনীয় ভাবে শুধুমাত্র পাত্র পাত্রীর চেহারা দেখতে পারবে। কি বললো এখানে? এটা মুস্তাহাব দেখাটা, ঠিক আছে, এটা কোনো ওয়াজিব না, ফরজে না, মুস্তাহাব, মানে দেখলে ভালো, না দেখলেও কোনো সমস্যা নেই। যেরকম আমরা মনে করেন আগের যুগের মানুষরা করতো করতো হ্যাঁ, পিতা মাতা মনে করেন পছন্দ করছেন, ছেলে দেখেও নেই বা মেয়ে দেখেও নেই, পাত্র ব্যাস বিবাহ করে ফেলেছে, খালি কি বলে প্রথম রাতে শুধু কি তাদের প্রথম সাক্ষাৎ, এর আগে কোনো দেখা দেখি না, এরকম হইতো আগে। আচ্ছা, এটাও জায়েজ আছে না, মুস্তাহাব, তবে বর্তমানে দেখাটা উত্তম। মোহরের পরিমাণ সহ সবকিছু পাকাপাকি হয়ে যাওয়ার পর গোপনীয় ভাবে শুধুমাত্র পাত্র পাত্রীর চেহারা দেখতে পারবে। বিস্তারিত দেখতে হলে ছেলের উচিত তার বংশীয় মহিলাদেরকে পাঠানো। বর্তমানে যেমন ছেলেরা ঘটা করে নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে মেয়ের পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। কেননা ঘটনাক্রমে যদি এই ছেলের সাথে মেয়ের বিবাহ না হয়, তাহলে সেটা মেয়ের জন্য চরম মানসিক আঘাতের কারণ হয়। পাত্রী তো আর খোলা বাজারের মাছ গোশত নয় যে যেই দেখতে ইচ্ছা করবে তাকে দেখানো হবে, মন চাইলে কিনবে, না চাইলে কিনবে না, না চাইলে না কিনবে। পাত্রী তো আশরাফুল মাখলুকাত, মাতৃজাতি, তার ইজ্জত সম্মান রক্ষা করা সকলের কর্তব্য। এখানে একটা বিষয় নতুন পাইলাম যে মোহরের পরিমাণ সব মোহরের পরিমাণ সহ সবকিছু পাকাপাকি হয়ে যাওয়ার পরে গোপনীয় ভাবে যে শুধু পাত্রের চেহারাটা দেখা। তো বিস্তারিত দেখতে হইলে, হ্যাঁ, এটা নিজের মাহারাম কাউকে পাঠানো, মাকে অথবা বোনকে পাঠানো, যাতে সবকিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারে, যেহেতু ওনারাও মহিলা উনিও মহিলা। এটা কোনো সমস্যা না। বিবাহের পূর্বে বর কনের সন্তুষ্টি। বর্তমানে অনেক জায়গায় বিবাহের ক্ষেত্রে বর কনের পারস্পরিক পছন্দ অপছন্দ সম্পর্কে তাদের মতামতের কোনো তোয়াক্কা করা হয় না। যার সাথে দুইটি মানুষের সারা জীবনের সুখ দুঃখের সম্পর্ক, সেই ক্ষেত্রে তাদের মতামত না নিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া দেয় তৃতীয় পক্ষ। আশ্চর্যই বটে, অনেক ক্ষেত্রে তো প্রবল আপত্তি সত্ত্বেও এরকম জবরদস্তি তাদের বিবাহ দিয়ে দেওয়া হয়। এভাবে তাদের সকল সুখ স্বপ্ন ধূলিসাৎ করে বিরোধপূর্ণ এক ভবিষ্যতের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়। এমনটি করা শুধু শরীয়তের দৃষ্টিতেই নয়, বরং সুস্থ বিবেকেরও পরিপন্থী। এই জাতীয় বিবাহের পরিণতি খুব একটা সুখকর হয় না। তাই এই থেকে বেঁচে থাকা উচিত। দোনোজনের সন্তুষ্ট আছে কিনা, উভয় পক্ষের তারাজি, উভয় পক্ষের সন্তুষ্টি আছে কিনা, এটাও কি দেখা আবশ্যক। চাপিয়ে দেওয়াটা গুনাহের কাজ। এরকম হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে। এক মেয়ে এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন, হে আল্লাহ রসুল, আমার পিতা অমুক ছেলের সাথে আমার বিবাহ করেছে, আমি তাকে পছন্দ করি না, তবে তিনি আমাকে জোর জবরদস্তি করতেছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার পিতাকে ডেকে এনে বিবাহটা বাতিল করে দেয়। আচ্ছা, লেনদেন সংক্রান্ত বিষয়। শরীয়তে বিবাহের লেনদেন সম্পর্কে এতটুকু বলা হয়েছে যে ছেলে নিজের সঙ্গতি অনুযায়ী মোহর দিবে। সঙ্গতি বলতে সামর্থ্য অনুযায়ী মোহর দিবে, এবং স্ত্রীর সাথে মোলাকাত হয়ে যাওয়ার পরে সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের অলিমা খাওয়াবে। বুঝছেন, বিবাহের খরচ এই দুইটি, এবং দুইটি ছেলের দায়িত্বে। আর স্ত্রীর ভরণ পোষণের ব্যাপারে তো আছেই। বুঝছেন, বিবাহের খরচ মাত্র কয়টা? দুইটা। দুইটা। স্ত্রী বিবাহ করছেন, তার মোহরানাটা দিবেন, হ্যাঁ, আপনার সামর্থ্য অনুযায়ী মোহরানাটা দিবেন, এতটুকুই। আর জিফাক, তার সাথে যদি জিফাক, মানে জিফাক হয়, জিফাক বলতে বাসরাতটা হয়, মোলাকাতটা হয়, ঠিক আছে, স্বামী স্ত্রীর যে মোলাকাত, এটা যদি হয় এরপরে মোলাকাতের পরে, তখন আপনি তাদেরকে, অর্থাৎ মেয়ের পরিবারকে কলিমা খাওয়াবেন, ওইটাও সামর্থ্য অনুপাতে। বাস, এতটুকু আপনার খরচ, আর কিছু নেই। এরপরে তো বিবাহের পরে স্ত্রী ভরণ পোষণ তো এমনি আসবে, এটা বলা লাগে না। তো খরচ মূলত দুইটা, আর কোনো খরচ নেই, এই জন্য সহজ বিষয়টা। সুতরাং থাকার জন্য একটা ঘর, পড়ার জন্য কাপড় চোপড়, আর খানা পিনার ব্যবস্থা সারা জীবন করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও স্ত্রীদের থাকার জন্য ঘর,
খাওয়ার পরার জন্য খাদ্য বস্ত্র সবই ইনসাফের সাথে দিয়ে গেছেন। শরীয়তে মোহরের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, মোহরের বিষয়টা খেয়াল করেন। শরীয়তে মোহরের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী মোহর ধার্য করবে। মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 2.5 ভরি রূপার দাম। বুঝছেন? মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 2.5 ভরি রূপার দাম, যার বর্তমান বাজার মূল্য 500 টাকা। মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে মাত্র 2.5 ভরি রূপার দাম, যার বর্তমান মূল্য 500 টাকা। ওই বর্তমান বলতে 1999 সালের কথা এটা, ঠিক আছে? এখন আরো বাড়ছে। তো 2.5 ভরি রূপার দাম ছিল 1999 সালে 500 টাকা। এখন কত হইতে পারে আনুমানিক? এখন চলো 25 এরকম। এমনই ধরেন 3,000, হ্যাঁ এমনই বলে মানুষে। 3,000 বা 2,500, 3,500 এর ভিতরে বর্তমানে সর্বনিম্ন পরিমাণটা 10 দিরহাম বলা হয়ে থাকে। আচ্ছা, তো আমাদের সমাজে যে প্রথা চালু হয়ে গেছে যে ছেলের সামর্থ্য থাক বা না থাক 2 লাখ, 5 লাখ, 7 লাখ এরকম একটা কিছু নির্ধারণ করা হয়, শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ নেই। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কেউ যদি এ নিয়তে মোটা অঙ্কের মোহর নির্ধারণ করে যে এর দ্বারা সম্মান বৃদ্ধি পাবে, কিন্তু তার আদায় করার নিয়ত না থাকে, তাহলে এটা মারাত্মক অপরাধ হিসেবে গণ্য হবে। কানজুল উম্মালের একটি হাদিসে বর্ণিত হয়েছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে ব্যভিচারীদের কাতার উঠবে এবং ওই অবস্থায় তাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। নাউজুবিল্লাহ। কেউ যদি এরকম মানে মানুষকে দেখানোর জন্য বা সম্মানের জন্য এরকম অধিক হারে মোহরটা নির্ধারণ করে, কিন্তু এটা আদায় করার তাদের নিয়ত না থাকে, শুধু মানে সওয়াব করার জন্য, তাহলে আল্লাহ পাক তাকে হাসরের দিন ব্যভিচারী কাতার উঠাবে এবং ওই অবস্থায় তাকে আল্লাহ পাকের সামনে হাজির করা হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, স্ত্রীর নিকট থেকে যদি মোহর মৌখিকভাবে মাফ করিয়ে নেওয়া হয় বা এর জন্য কোনো পলিসি অবলম্বন করা হয়, তাহলে তা জায়েজ হবে না। তাছাড়া মৌখিক মাফ অধিকাংশ ক্ষেত্রে লৌকিকতার কারণে হয়ে থাকে, আর এটা পুরুষের আত্মমর্যাদা বোধেরও পরিপন্থী, পুরুষের একটা গায়রত আছে, গায়রতের পরিপন্থী বিষয়। তবে কোন স্ত্রী যদি আন্তরিক সন্তুষ্টির সাথে মাফ করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। ঠিক আছে, মোহর মনে করে নির্ধারণ করলো, যখন স্ত্রীর কাছে মাপ চাইলো মোহরের মোহরের জন্য, এটা ঠিক না। হয়তো স্ত্রী মনে বা কোনো এমন কোনো পলিসি বা এমন কোনো নীতি বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করলো যে স্ত্রী মোহরটা মাফ করতে কি হয়ে গেল, বাধ্য। এটা তো এক এক প্রকার ব্ল্যাকমেইল। কোনো পলিসি অবলম্বন করা মানে কি ব্ল্যাকমেইলের মতো না? তাকে মানে এমন একটা পরিস্থিতিতে ফেলানো হুম। যে সে এটা মাফ করতে বাধ্য, এটা তো কখনো কোনোভাবে জায়েজ না, বরং সেটা না জায়েজ একটা কাজ, আবার একটা গুনহের কাজ। আর যদি কখনো কখনো মানে বলার কারণে বা তাদের হাবভাবের কারণে স্ত্রী মৌখিকভাবে মাফ কইরাও দেয়, কিন্তু এটা কি হয় না, এটা অকৃত্রিম ভাবে হয় না, মন থেকে হয় না, এটা কি লৌকিকতার কারণে হয়। ঠিক আছে, কৃত্রিমতার সাথে হয়। আচ্ছা, আর একজন পুরুষ, গায়রতালা পুরুষ তো কখনো এরকম করবে না। মোহর আপনার সামর্থ্য আছে 50,000 দিয়ে দেন, সমস্যা কি? মোহরে ফাতিমি দেন 1.5 লাখ টাকা, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু মাপ চাওয়া বা এরকম না দেয়, এগুলো হচ্ছে গায়রতহীন পুরুষের কাজ। আর যদি স্ত্রী যদি আন্তরিক সন্তুষ্টির সাথে মাফ করে, তাহলে সেটা ভিন্ন কথা। স্ত্রী যদি এতটা খুশি হয় আপনাকে পেয়ে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এমন একজন স্বামী পেয়েছি, মানে আর কিছু না পাইলেও কি চলবে। বুঝছেন? আপনাকে পেয়ে যদি সে যদি আবেগ আপ্লুত হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, হ্যাঁ একবারই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে বলে মনে করে, সেই সেই খুশিতে আপনাকে যদি মাফ করে দেয়, সেটা ভিন্ন কথা। তবে তেমন মানুষ আমাদের হতে হবে। আর যারা তেমন মানুষ হবে, তারা কখনো কি করবে না, স্ত্রীর হকটাকে, স্ত্রী যদিও মাফ করে দেয়, সে এটা কি করবে না, এটা গ্রহণ করবে না, দিয়ে দিবে। নগদে যা পারে হ্যাঁ তা দেওয়া উত্তম বাকির থেকে। মোহরের মধ্যে বিবির সম্মতিতে শুধুমাত্র অলংকারকে শামিল করা যাবে। তবে বিবাহের সময় বা পরে যদি মোহরের টাকা থেকে অলংকার দান করা হয়, তাহলে স্ত্রীকে সেটা স্পষ্টভাবে জানিয়ে স্ত্রীর সম্মতি নিতে হবে যে এটা মোহরের টাকা থেকে দেওয়া হচ্ছে। বুঝছেন? বিবাহের মোহরের মধ্যে বিবির সম্মতিতে শুধুমাত্র অলংকারকে শামিল করা যাবে। 2 লাখ টাকার কাবিন ধরছেন, 1 লাখ টাকার ইয়ে দিচ্ছেন স্বর্ণ, তখন এটা স্ত্রীর সম্মতি লাগবে যে 2 লাখ টাকার, আহ, 2 লাখ টাকা হয়েছে তোমার কাবিন, এর 1 লাখ টাকা পাবো তোমার স্বর্ণ, আর 1 লাখ টাকা তোমাকে পরে দিব, তাহলে এটা জায়েজ। বিবাহের সময় বা পরে যদি মোহরের টাকা থেকে অলংকার দান করা হয়, তাহলে স্ত্রীকে সেটা স্পষ্টভাবে জানিয়ে স্ত্রীর সম্মতি দিতে হবে, এটা মোহরের টাকা থেকে দেওয়া হচ্ছে। বা যখনই দিবে, শুধু অলংকার না, শুধু অলংকার। শুধু অলংকার, হ্যাঁ এটা মানে জানিয়ে দেবে এটা তোমার মোহর বাবদ। অথবা যদি বিবাহের পরও কোনো অলংকার দেয় মোহর বাবদ, কোনো গিফট ছাড়া এমনি যদি কোনো মোহর দেয়, যেমন 3 লাখ টাকা কামিন ছিল, দুইটা
2 লাখ টাকা উসুল করছে, আর 1 লাখ টাকা বাকি। এখন ওই 1 লাখ টাকার স্বর্ণ তাকে দিল, কিন্তু উল্লেখ করলো না এটা, এটা যে মানে কাবিনের বাকি, কাবিনের অংশ, তাহলে এটা ঠিক, এটা জায়েজ হবে না। তাকে বলে দিতে হবে এটা তোমার বাকি 1 লাখ টাকা যে পাও মোহরের, ওইটা বাবা তোমাকে এই স্বর্ণটা আমি দিচ্ছি, বলে দিতে হবে। আচ্ছা, দেওয়ার সময় কোনো কিছু না বলে পরে বলা যে ওটা মোহর থেকে দিয়েছি, খুবই, এটা খুবই কি অন্যায়ের কথা। পাত্র পক্ষের লেনদেনের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে অলিমা। অলিমা সুন্নত, বিবাহের পরে পাত্র পক্ষ এর ব্যবস্থা করবে। ছেলে নিজের সামর্থ্য অনুযায়ী এই অলিমার ব্যবস্থা করবে। কারো সামর্থ্য থাকলে বকরি জবাই করে খাওয়াবে, না পারলে মুরগি জবাই করে খাওয়াবে, তাও যদি না পারে তাহলে কমপক্ষে কিছু মিষ্টি মুখ করিয়ে দিবে। অলিমা পেট পুরে খাওয়াতে হবে, এমনটি কোনো জরুরি নয়, হ্যাঁ। আর এই জন্য ধার কর্জেরও অনুমতি নেই। মোট কথা মোহর ও, অলিমা ওই যে মেয়ের পক্ষ থেকে মানে ছেলে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে আয়োজনটা ওটা করা যাবে না? ওইটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওইখানে মূলত অলিমা হলো ছেলের দায়িত্ব। আর ছেলে, ছেলে যে অলিমাটার ইয়েটা করবে, ওইটা সে মনে করেন মেয়ের, মেয়ের ইয়াদেরও খাওয়াইতে পারেন, মেয়ের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইতে পারেন, নিজের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইতে পারেন, বুঝছেন। মানে তোমরা সামিল করতে পারে? হ্যাঁ, দুটোটা সামিল করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। এখন আপনার যদি সামর্থ্য থাকে বকরির বকরি, না থাকলে মুরগি, মুরগি না থাকলে মিষ্টি খাওয়াবেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো মানে হসর করে দেওয়া নাই বা নির্ধারণ করে দেওয়া নাই যে মেয়ে পক্ষের আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে, না, বরং সবাইকে খাওয়াতে হবে। কারণ তারও তো আত্মীয় স্বজন আছে না, সে বিবাহ করছে, তাহলে আত্মীয় স্বজনের একটা ব্যাপার স্যাপার আছে না। তো এক ঢিলে 2 পাখি। হজরতের আলোচনাটা শুনতে পারলাম যে এই যে মানে মুজাক্কার কি ওটা কি বলে, জাকাত, এই যে মানে বাসরঘরটা হওয়ার পর আর কি অলিমাটা করা। আমাদের দেশে তো বর্তমান মানে বাসরঘরের আগে যত আয়োজন সব করে ফেলে। ওটা তো অলিমা হিসেবে করে না, না না, ওই যে হ্যাঁ ওটা তো ওনার জেনে শোনেন, ওই যে মানে। প্রথমে তো হয় গায়ে হলুদ, না গায়ে হলুদ, পরে পরের দিন খাওয়ায় জি। মেয়ে পক্ষ, বুঝছেন। যেদিন জামাই আসে ওই হ্যাঁ। দিন খাওয়ায় মেয়ে পক্ষ, অর্থাৎ এটা বাসরে ধরো আগের দিন মেয়ে পক্ষ খাওয়ায়। এরপরে মেয়েকে যখন ওই দিন মানে কি বলে ছেলে পক্ষ এসে দাওয়াত টাওয়াত খেয়ে যখন মেয়েকে উঠাইয়া নিয়ে যায়, ওই দিন রাত্রে তো তাদের বাসরাত হলো, পরের দিন ছেলে পক্ষ খাওয়ায়, আর ওইটাই মূলত অলিমা, বুঝছেন। যদি আমাদের সমাজে, হুম। বর্তমান আধুনিক সমাজে এটাকে অলিমা হিসেবে বলে না, ছেলে পক্ষের খাবার বলে আরো, বা বর পক্ষের খাবার, এই টাইপের আরো কিছু প্রচলিত শব্দ আছে, সেগুলো ইউজ করে, কিন্তু ওইটাই মূলত অলিমা। আর আগে যে মেয়ে যে খাওয়াইছে এটা কোনো তাদের দায়িত্বে ছিল না, মানে অযথা তাদের উপর একটা বোঝা চাপানো। যদি মেয়ে যদি দারিদ্র ফ্যামিলির হয় বা অভাব অনটনের সংসার হয় তাদের, এটা একটা তাদের উপর একটা আলাদা একটা বোঝা চাপানো। আর যদি মেয়েদের যদি মনে করেন অ্যাভালিটি থাকে, সামর্থ্য থাকে, সে যদি সন্তুষ্ট চিত্তে খাওয়ায়, তাহলে এটা কি ভিন্ন ব্যাপার। যে আমার আত্মীয় স্বজন আছে, আমি আমার আমার আত্মীয় স্বজনদেরকেও খাওয়াইলাম, আর আপনারা যেহেতু এত দূর থেকে আসছেন বা আমাদের নতুন আত্মীয়, ঠিক আছে, আমরা এই সুবাদে আপনাদেরকেও খাওয়ালাম, আপনাদের আত্মীয় স্বজনদেরকেও খাওয়ালাম, ওইটা ভিন্ন ব্যাপার। যদি তার সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, সন্তুষ্ট চিত্তে করে, ওইটাই হচ্ছে ভিন্ন ব্যাপার। এখানে কোনো শরীয়তের কোনো বাধা নিষেধ নেই, তবে চাপ দেওয়া যাবে না, হ্যাঁ। আর মেয়ে পক্ষ এটাকে আবশ্যক মনে করতে পারবে না, কিন্তু আমাদের সমাজে এখন এটা মানে একটা মানে কি বলে একটা ফরজ কাজের মতো হয়ে গেছে। প্রথম দিন মেয়েরা খাওয়াবে, পরের দিন ছেলেরা খাওয়াবে, যাক। আর ভাই এইসব বিবাদে মূলত বরকতে হয় না, প্রথমে মনে করেন শুরু নাজায়েজ কাজ দিয়ে, হাদিসের পরিপন্থী সুন্নাহ পরিপন্থী কাজ দিয়ে, পরবর্তীতে সুখ, হ্যাঁ, স্বামী স্ত্রীর যে মনে করেন পারস্পরিক যে মায়া মহব্বত, ওইটা থাকে না। হজরত এই সুন্নাহ আদায় হয়ে গেছে তাই না? না। আপনার কি অবস্থা? না না, এটা আমি এখনো করি নাই। যাক, এই জন্য মনে করেন বিস্তারিত পড়তেছি, হ্যাঁ, কারণ অতি শীঘ্রই তো করবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ইনশাআল্লাহ সুন্নাহ মোতাবেক। হম। সুন্নাহ ভাই, সুন্নাহ, সুন্নত একটা কথা আছে, বুঝছেন, সুন্নত কা রাস্তা, সুন্নত কা রাস্তা আকমল হে, সুন্নত কা রাস্তা আজমল হে, সুন্নত কা রাস্তা আসহাল হে। সুন্নতের যে রাস্তাটা বা পন্থাটা, ওইটাই কি আকমাল, পরিপূর্ণ। আসহাল সবচেয়ে সহজ। আকমাল মানে কি সবচেয়ে পরিপূর্ণ, আসহাল সবচেয়ে সহজ, আজমাল সবচেয়ে সুন্দর। বুঝতে পেরেছেন। আপনি যদি সুন্নত ছাড়া আপনি যদি লাইটিং করেন, ভিডিও করেন, ঠিক আছে, বিশাল বড় প্যান্ডেল করেন, ঝাঁকজমক ভাবে বিবাহ করেন, হ্যাঁ, গরু খাওয়ান, মুরগি খাওয়ান, সবকিছু খাওয়ান, যেখানে যদি সুন্নতের অনুসরণ না থাকে পরিপূর্ণ, তাহলে এটা দেখবেন তবু মানুষে দেখবেন একটা সমালোচনা করবো, কি যেন কি একটা কমতি জি জি, হয়ে অবশ্যই গেছে, অবশ্যই। এগুলা এটা থাকে। হয়। আর এর বিপরীতে আপনি যদি মনে করেন দুনিয়াকে লা তাআতা লিমা আসিয়াতিল খালিক, ঠিক আছে, আপনি যদি মনে করেন সবাইকে অগ্রাহ্য করে একমাত্র আল্লাহ পাককে প্রাধান্য দেন, সুন্নাহকে প্রাধান্য দেন,
তাহলে আপনি আপনি নিজে তৃপ্তি পাবেন ভাই। সবচেয়ে বড় বিষয় কি, নিজে তৃপ্তি, নিজে অন্তরে প্রশান্তি লাভ করা, নিজে তৃপ্ত হওয়া। ঠিক আছে? আর তৃপ্ত হয় কখন মানুষ, অন্তর প্রশান্ত হয় কখন মানুষ, রবের দাসত্বের মাধ্যমেই মানুষের অন্তরের প্রকৃত শান্তিটা আসে, প্রকৃত প্রশান্তিটা আসে। সুন্নাহর পথ অনুসরণের মাধ্যমেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলার কারণে প্রকৃত প্রশান্তি বা শান্তিটা কি অন্তর অনুভব হয়। ঠিক আছে? এটা হচ্ছে একবারে ভাই একটা চিরন্তন একটা সত্য কথা বা বাস্তব কথা। এখন এর বিপরীতে মানুষ হাজারো কথা বলতে পারে, সবগুলা কি মানে মিথ্যা বা ফাও কথা। প্রকৃত শান্তি ইসলামের ভিতরেই। তো এই আপনি যদি এখন সুন্নতের মনে করেন কি বলে, সুন্নতের অনুসরণে আপনি যদি বাহ্যিক কালচার গুলোকে যদি পরিত্যাগ করেন, আপনি দেখতে পাবেন মানে বাহ্যিক ভাবে অনেক আপনার সমালোচনা হইতেছে, কিন্তু দিন শেষে দেখবেন আপনি নিজে তৃপ্ত হইতেছেন। আপনার বিবাহ পরবর্তী বা আপনাদের উভয়জনের ভিতরে বোঝাপড়া খুবই ভালো হইতেছে। হ্যাঁ। আর আপনার, আর আপনি যে মনে করেন দেখেন আমাদের মানে সমাজটা কতটা মানে পঙ্গু হয়ে গেছে, মানে কতটা কি বলবো এটাকে, মানে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। মনে করেন 3 বছর 5 বছর 6 বছর 7 বছর বিদেশ করে বা ব্যবসা বাণিজ্য করে, যাহা টাকা কামায় সবগুলো একবারই বিয়েতে সব ঢেলে দেয়। বুঝছেন? পরে বিয়ের পর আবার মনে করেন সে জি অভাব অনটনের শিকার হয়, আবার ঋণগ্রস্ত হয়ে যায়, মানে আবার আগের মতো অবস্থা হয়ে যায়। তার সারা জীবনের কামাই একটা বিবাহের মাধ্যমে সে শেষ করে দেয়। তো এরকম অনেক আবুল বর্তমানে পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে এসব বোকামি থেকে হেফাজত করুক। আমিন। আচ্ছা। তো ভাই তাও ওই যদি যে না পারেন। দোয়াটার রেফারেন্সটা কি? জি। আল্লাহুম্মা রযুকনি মাররাতান সলিহাতান, এই দোয়াটার রেফারেন্স মানে কোথার দোয়া? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা দোয়া। রেফারেন্সটা তো মনে নেই, আমি তবে আমল করি। আমি ইনশাল্লাহ রেফারেন্সটা আপনাকে দিব, হ্যাঁ, খুঁজে আজকে দিব ইনশাল্লাহ। রেফারেন্স জানান এরকম জি অনেক জি। দোয়া আছে, বাট রেফারেন্স দেখলেও মানে এখন সবসময় তার মনে থাকে না, তাৎক্ষণিক থাকে। তবে এটা হাদিসে স্বীকৃত একটা জি দোয়া, হ্যাঁ, এমনকি বুজুর্গানের দিনও এই দোয়াগুলো করতেন। বুঝতে পেরেছেন? এটা তো হাদিসে বর্ণিত দোয়া। হাদিসে বর্ণিত আরো কিছু দোয়া আছে, সাথে সাথে কোরআনে বর্ণিত, হ্যাঁ, এই টাইপের আরো দোয়া আছে 4-5টা। ওগুলো জানেন? একটা তো জানি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এটাই জানি শুধু আমি। আচ্ছা, আরো কয়েকটা আছে, আমি বলি আপনি শুনেন না। আপনার তো হাফেজে কোরআন না? জি জি। মাশাআল্লাহ। তো একটা তো আছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। এক, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। জি জি, এটা আছে। দুই, আরেকটা করতে পারেন রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া ফারদু। আনতা খায়রুল ওয়ারিসিন। তিন, আরেকটা তো আছে, এটা পারেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওকে না। এখানে হাসানা দ্বারা দুনিয়াবি সমস্ত ভালো জিনিস তো উদ্দেশ্য, পাশাপাশি নেককার স্ত্রী এখানে কি উদ্দেশ্য। আখিরাতে। হ্যাঁ। আরেকটা আছে আহ রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবিলি মিন লাদুনকা মিল্লাদুন। যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। পাঁচ, আরেকটা তো আছে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন তার সন্তানদের জন্য, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ছয়। তো এরকম মানে কিছু তো আছে, বিশেষ করে 5-6টাই। রব্বি হাবিলি মিনাস সলিহিন তো বললাম না। এই মোট মোট ছয় জি সাতটা তো জি। আছে কোরআন শরীফে বর্ণিত। হ্যাঁ, এগুলা মনে করেন মনে যাতে পড়া আর মন থেকে চাওয়া ভাই। মানে কি বলবো, স্ত্রী যদি মনে করেন ভালো হয়, নেককার হয়, ওই স্বামীর জীবনটা সুন্দর। আর এর বিপরীত হলে জীবনটা শান্তি আর ঝুঁকি। শান্তি। হুম। কালকে একটা হাদিস পড়লাম তো, আল্লাহ রসুল বললেন না, মা তারাকতু বাদি ফিতনাতান। আচ্ছা, হাদিসটা পুরোটাই অর্থটা এমন, মানে আমি আমার পরে মানুষের জন্য বা পুরুষদের জন্য নারী অপেক্ষা ভয়ঙ্কর ফিতনা কি আর রেখে যায়নি। বুঝছেন? নারীরা হলো সবচেয়ে বড় ফিতনা। কোরআন শরীফ আছে কি, ইন্না কাইদা শাইতানি কানা যায়ফা, ইন্না কাইদা শাইতানি কানা যায়ফা। শয়তানের যে চক্রান্ত এটা কি যায়ফ, দুর্বল। আর ইন্না কাইদা কুন্না মাতিন, আছে না শব্দ? জি। আর মাতিন মানে কি, একবারে মজবুত কঠিন শক্ত। তো মহিলাদের ষড়যন্ত্র কি খুবই মারাত্মক। আচ্ছা। আবার দেখেন, মহিলারা এমন একটা একটা মানে এটা একটা লজিক্যাল একটা কথা, বা অনেকে এটা বলে হাস্যরসক হিসাবে, মহিলাকে আপনি 1 গুণ দিলে সে আপনাকে 2 গুণ ফিরিয়ে দিবে। ঠিক আছে? আপনি তাকে যদি মনে করেন, হ্যাঁ, বাজার করে দেন, আলু পেঁয়াজ টমেটো শাকসবজি কিনে দেন, সে আপনাকে কি করবে, রান্না করে দিবে,
রান্না করে পরিবেশন করে দিবে, আপনাকে দ্বিগুণ দিল। ঠিক আছে, এরকম সব ক্ষেত্রেই আপনি যদি তাকে মনে করেন কি বলে তার সাথে মিলিত হওয়ার মাধ্যমে বিশেষ পানি দেন, তাহলে সে আপনাকে কি দিবে? সন্তান উপহার দিবে। ঠিক আছে, এরকম আরো কিছু মানে বিষয় আছে, তাকে আপনি যা দেবেন সে আপনাকে দ্বিগুণটা দিবে। এটা হচ্ছে ভালো দিক। আর এর বিপরীতে আপনি যদি তাকে একটা ইট ইট মারেন, সে আপনাকে কি মারবে? পাটকেল মারবে। বুঝছেন? ইট মারলে সে আপনাকে পাটকেল মারবে, এটাও সে কি কি দিবে? দ্বিগুণ দিবে। যেরকম ভালো জিনিস সে দ্বিগুণ দেয়, তো খারাপ জিনিসও সে কি দিবে? দ্বিগুণ দিবে। বিরিয়ানি এমন একটা জিনিস, এটা যতটা মজাদার, যতটা আকর্ষণীয়, হুম, দেখতে খেতে, তো এটা যখন নষ্ট হয়, এটা যেমন খাওয়ার অনুপযুক্ত, এমনকি সামনেও রাখা যায় না, এতটা মানে বাজে একটা অবস্থা হয়। তো নারী যখন মনে করেন নষ্ট হয়, নারী যখন লজ্জাহীন হয়, নারী যখন বেপর্দা হয়, হ্যাঁ, তাইলে মনে করেন তার থেকে দুর্গন্ধময় আর কিছু নেই। বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি আছে, নেপালিয়ন বেনোপোট, নাম মনে হয় শুনছেন। ওনার কথাটা অনেক জায়গাতে থাকে লেখা, আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। ঠিক আছে, আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। তো একটা আদর্শ জাতি বিনির্মাণে একজন ভালো মায়ের ভূমিকা কি অপরিসীম, কেউ এটা অস্বীকার করতে পারবে না। তো এই টাইপের অনেক বই আছে, বুঝছেন, এই টাইপের অনেক আলোচনা আছে। যেমন এই যে সাইদ আবুল হাসান আলী নাদাবী রহমতুল্লাহ আলীর একটা বই আছে, উনি ওনার মাকে নিয়ে লিখছেন, খায়রুন্নেসা, ওনার মায়ের নাম মেরি আম্মি খায়রুন্নেসা। বাংলাতে অনুবাদ হয়েছে আমার মা নামে। অনেক আগে অনুবাদ হয়েছে, এখন এরা পাওয়া যায় কিনা হার্ড কপি জানা নেই, তবে পিডিএফ পাইতে পারেন সার্চ দিলে। হ্যাঁ, আবার আল্লাহওয়ালাদের মা, এরকম মনে করেন যারা, যাদের সন্তান যারা রত্নগর্ভা মা ছিলেন, বা যাদের সন্তানরা রত্নতুল্য হয়েছে, এরকম এই সকল মহিষী নারীদেরকে নিয়ে অনেক ভালো ভালো বই আছে, তাদের জীবনাচরণ। তো এই সকল আলোচনাগুলো আমাদের মা বোনদেরকে শোনানো উচিত, যাতে তারাও তাদের মতো হতে পারে। আর বলা হয়ে থাকে, একটা বাচ্চার, একটা শিশুর সর্বপ্রথম মাদ্রাসা বা স্কুল হলো মায়ের কোল। বুঝছেন? একটা বাচ্চার সর্বপ্রথম স্কুল বা মাদ্রাসা হলো মায়ের কোল। এই কোল থেকে সে সে যা শিখবে, সে পরবর্তী জীবনে এটার উপরে সে আমল করবে। হ্যাঁ, ওস্তাদ, শিক্ষক, শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গন বা শিক্ষালয়, মাদ্রাসা, হ্যাঁ, স্কুল, এগুলা বাড়ি না, এগুলো হচ্ছে কি একটা বাইরের বিকল্প, বা একটা এগুলা কি একটা আলাদা একটা বিষয়। ওইটা কোনো মূল না, একটা প্রাসঙ্গিক। ঠিক আছে, নিজের বিকল্প, মাদ্রাসা, স্কুল। অনুরূপ নিজের পিতা মাতার বিকল্প হলো কি শিক্ষক, কিন্তু নিজের পিতা মাতার মতো না। অর্থাৎ তাদের থেকে যে শিক্ষাটা পাবে ওইটা সে মানে হাজারো বছর ওস্তাদের কাছে থাকুক, সেই শিক্ষাটা তার কাছ থেকে সে গ্রহণ করতে পারবে না, যেটা মা বাবা থেকে পাবে। আচ্ছা, এখানে আসলে অনেক কথাবার্তা আছে এই ব্যাপারে, ওটা আমরা স্কিপ করি, আমাদের আলোচনাতে আবার ফিরে যাই। হুম। তো ছেলের সামর্থ্য অনুপাতে কি করা? অলিমা করা। সামর্থ্য থাকলে বকরি, না পারলে মুরগি, না পারলে কি কিছু মিষ্টি। আর এটা কোনো পেট ভরে খাওয়াতে হবে এমন কোনো আবশ্যক না। আর এর জন্য ধার কর্জের অনুমতি নেই। মোট কথা, মোহর ও অলিমা এই দুইটি বিষয় হচ্ছে বিবাহের লেনদেনের অংশ, এই উভয়টি ছেলের জিম্মায়। এর একটা হাদিস মিশকাত শরীফের। প্রচলিত আরেকটি লেনদেন পাত্রপক্ষ অন্যায়ভাবে পাত্রীপক্ষের উপর চাপিয়ে দেয়, যেটাকে যৌতুক বলা হয়। ছেলেকে ঘড়ি, হোন্ডা, জাহান্নামের একটা বক্স যেমন টিভি ইত্যাদি দেওয়ার দাবি করা হয়। মেয়ের বাপের উপর চরম জুলুম করে তা আদায় করা হয়। অথচ হাদিস শরীফ এরশাদ হচ্ছে, কোন মুসলমানের মাল তার আন্তরিক সন্তুষ্টি ব্যতীত নিলে তা হালাল হবে না। ইয়া আইয়ুহাল একটা আয়াত আছে। আচ্ছা, যাক, মনে আসতেছে না এখন। আবার কখনো পাত্রপক্ষ এমনও দাবি করে যে বরের সাথে বরের সাথে বরযাত্রী হিসাবে 50 জন বা 100 জন লোক আসবে, তাদের খানা পেনার ব্যবস্থা করতে হবে। শরীয়তে এটাও কি নাই? জায়েজ নাই। লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, আশা করেন সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। ঠিক আছে, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করে এটা হারাম। তাদের সন্তুষ্ট চিত্তে ব্যবসা ব্যতীত, বা তাদের সন্তুষ্ট ইয়া খুশি মনে ছাড়া। আচ্ছা, আরেকটা পরে আমাদের ক্লাসটা আজকে শেষ করব, বরযাত্রা।
বরযাত্রা। জেন্টস। এখানে মনে রাখা দরকার যে আমাদের সমাজে বরযাত্রার নামে যে ধুমধাম করা হয় তা শরীয়তে অনুমোদিত নয়। এই উপলক্ষে পালিত বিভিন্ন অনুষ্ঠানে গুনাহের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। সুতরাং এই ধরনের আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকা উচিত। একজন পিতা নিজের সবটুকু সঙ্গতি দিয়ে নিজের আদরের দুলালিকে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিচ্ছে, এটা তার জন্য কত বড় একটা মর্মযাতনা। এর মধ্যে যদি আবার জমি জায়গা বিক্রি করে কিংবা বন্ধক রেখে বরযাত্রীদের আপ্যায়নের টাকা জোগাড় করতে হয়, তাহলে এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে। পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম ও বুজুর্গ হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি হাদিসের ভিত্তিতে বলতেন, এটা হচ্ছে ডাকাতির শামিল। এই ধরনের খানা থেকে দূরে থাকা চাই। ঠিক আছে, মেয়ের পক্ষের উপর জোর জবরদস্তি করে যে খানাটা খাবার হয়, এটাকে হযরত আবরারুল হক সাহেব রহমতুল্লাহ বলতেন এটা কি ডাকাতির শামিল। এই ধরনের খানা থেকে দূরে থাকা চাই। হযরত আবরারুল হক সাহেব রহমতুল্লাহ কে ছিলেন? যাত্রাবাড়ী শায়েখ আছে না মহিউদ্দিন, ইয়া মহিউস সুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, ওনার শায়েখ ছিলেন জি জি। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এমনকি এই যে মুফতি মনসুরুল হক সাহেবের শায়েখ উনি। হুম। আরেকজন আছে হাকিম ইয়া করাচির করাচি হজরত নামে উনি পরিচিত, হাকিম আখতার সাহেব ওনার নাম। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ, ওনার শাহেখে সানি ছিলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ। ওনাকে বলা হতেন মহিউস সুন্নাহ, অর্থাৎ সুন্নতের জীবন দানকারী বা সুন্নত জীবন চিন্তা রক্ষী। করেন। হ্যাঁ, আবরারুল হক সাহেব রহমতুল্লাহ উনি এমন মানুষ ছিলেন, যদি সুন্নত পরিপন্থী কোনো কাজ দেখতে পাইতেন, ওনার মানে কি বল রক্তক্ষরণ হইতো, অথবা উনি অসুস্থ হয়ে যেতেন, দুর্বল হয়ে যেতেন, এরকম একটা ওনার হইতো। একবার ওনার শেষ বয়স, উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, তখন সুন্নত পরিপন্থী আজান শুনতে পাচ্ছিলেন। হসপিটালে বসা অবস্থায় সুন্নত পরিপন্থী আজান শুনতে পাচ্ছিলেন। তখন ওনার অসুস্থতা আরো বেড়ে যায়। আশেপাশের মানুষ তারা ছটপটানি দেখে তারা এটা বুঝতে পারে। তখন যারা কাছের মানুষ তারা বুঝতে পারছে যে এখানে সুন্নতের পরিপন্থী আজান দেওয়া হয়েছে এই জন্য। তখন কি করা হয়েছে, তখন তাদেরই একজন তার কানের সামনে এসে আবার সুন্নত তরিকে আজান দিয়েছে। তখন তার এই অসুস্থতা একটু কমছে বা ছটপটানি একটু কমছে। তো এমন মানুষ ছিলেন হযরত আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার খেদমত বাংলাদেশে এবং উপমহাদেশে অনেক আছে, বাংলাদেশে অনেক ওনার মানে ওনার ধারার অনেক শায়েখ বর্তমানে বাংলাদেশেও আছেন। একজন আছেন ঢালকানগরের পীর সাহেব আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুম। উনি হয়েছেন করাচি হজরতের খলিফা মূলত। আর করাচি হজরতের শায়েখ হয়েছে কি আবরারুল হক সাহেব রহমতুল্লাহ। এর- উনি হচ্ছেন দ্বিতীয় শায়েখ, আর প্রথম শায়েখ হচ্ছেন আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা যাক। অনেক সময় দেখা যায় কোনে পক্ষ নিজেদের পক্ষ হতে নির্ধারিত সংখ্যক লোকের মেহমানদারির দায়িত্ব নিলে ছেলে পক্ষ তার চেয়ে বেশি লোকজন সাথে নিয়ে হাজির। এভাবে বিনা দাওয়াতে কারো বাড়ি যে হাজির হওয়া জায়েজ নাই। হাদিসে আছে, যে ব্যক্তি বিনা দাওয়াতে গেল সে চোর হয়ে প্রবেশ করলো আর লুটেরা হয়ে বেরিয়ে এলো, অর্থাৎ এমন ব্যক্তি চোর ও লুটেরার মতো গুনাহগার হবে। দাওয়াত ছাড়া যদি কেউ যায় তাহলে কেমন যেন সে চোর হয়ে প্রবেশ করলো আর লুটেরা হয়ে কি হলো, বের হলো, অর্থাৎ সে গুনাহগার হবে। এখন বাকি রইল অলংকারের মাসালা। শরীয়তে এ সম্পর্কে বলা হয়েছে, স্বামী তার স্ত্রীকে অলংকার দিতে পারে, কিন্তু দেয়াটা কোনো জরুরি বিষয় নয়। বুঝছেন, স্বর্ণ মানে দিতেই হবে, এটা কোনো ভাই কি না। অলংকারটা কালকা থেকে পড়ে ইনশাল্লাহ, এই যে বৃষ্টির আওয়াজে আমি কিছু শুনতে পাচ্ছি না। শেষ আরেকটু ছিল, মানে একটা অধ্যায় শেষ হইতো। মানে কোনো আপনার কথা একটু শুনতে পাচ্ছেন না, টিনেরই তো মানে উপরে। ও মানে এত বৃষ্টি হইতেছে যে আমি কথাই বুঝতেছি না। বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে না? জি জি, প্রচুর বৃষ্টি হইতেছে, ঝড়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার বলবো। জি জি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।